আসসালামু আলাইকুম। এসি টেকনিশিয়ান ভাই লোক সবাই কেমন আছেন? এই এসিটা গ্রি এসি 3 টন। এটা সমস্যা হচ্ছে ঘন্টাখানিক চলে, কোনো রকম 2 ঘন্টা, কোনো মতো 3 ঘন্টা, 1 ঘন্টা, আধা ঘন্টাও, আবার একদিনও চলার পরে সমস্যা হচ্ছে সার্কিট ব্রেকার পড়ে যায়। এটা সার্কিট ব্রেকার ছিল 24। তো এইটা এই 24-এ 3-4 বছর চলছে, চলার পরে হঠাৎ পড়ে যায়। তো ওনারা ভাবলো হয়তো সার্কিট ব্রেকার প্রবলেম হইতেই পারে, তো লাগাই দিল 32। 32 লাগানোর পরও আবারও সেম চলতেছে। এটা একটা গার্মেন্টস এর মধ্যে, আউটডোরটা ছাদের মধ্যে আছে। তো এখানে আমি আসার পর দেখলাম আসলে এম্পিয়ার নিচ্ছে আপনার 19, 19, 19.5-এ চলে যায়। আবার দেখা গেছে গ্যাস প্রেশারও ঠিক আছে। এখন এটা মূলত সমস্যা হচ্ছে 19 থেকে এটা ঘন্টাখানিক চললে এম্পিয়ারটা একটু বাড়লে সার্কিট ব্রেকারটা পড়ে যায়। আর বাড়ার কারণ হচ্ছে গ্যাস প্রেশার ঠিক আছে, সবকিছু ঠিক আছে। কারণ হচ্ছে এই যে দেখেন গার্মেন্টস তো, এখানে অনেক সুতা। এই দিক দিয়ে কিন্তু একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার, কোনো কিচ্ছু নাই মনে হয়। এই দিক দিয়েও একদম ক্লিয়ার, কোনো কিচ্ছু নাই। কিন্তু ভিতরে যে পরিমাণে ময়লা আছে, এটা মানে একদমই না বলার মতোই না। এটা হচ্ছে আমরা কাস্টিক দিব, পানি দিয়ে ওয়াশ করব, তারপর কত ময়লা আছে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার কাস্টিক দিয়ে সার্ভিসিং করার পাশাপাশি নাইট্রোজেন ওয়াশ করবো। ওই যে নাইট্রোজেন নিয়ে আসছি, নাইট্রোজেন দেখাও। নাইট্রোজেন নিয়ে আসছি, এটা হচ্ছে গিয়ে 6 তলার উপরে নাইট্রোজেন উঠাইলাম। আমরা 8 তলা 10 তলার উপরে নাইট্রোজেন উঠাই কাজ করা লাগে, লিফট ইউজ করা যায় না, সেই ঠেলে ঠেলা উপর উঠানো লাগে। আগে আলহামদুলিল্লাহ কাজ কমপ্লিট। নাইট্রোজেন ওয়াশ করে সব ওয়াশ টশ করে এখন প্রেশার দিব। প্রেশার দিয়েছি অলরেডি, প্রেশার এইভাবে থাকবে
পরশু কালকে এটা গার্মেন্টস বন্ধ, পরশু দিনকা গ্যাস এনে গ্যাস দিব, সবকিছু কমপ্লিট আলহামদুলিল্লাহ। যে পরিমাণে ময়লা বের হয়েছিল তা বলার মতো না।